আপনারা বড় বড় গাড়ি হিরো আলমকে মারতে পারবেন আপনারা, সাকিব খানকে মারতে পারবেন না। বিএনপিরা বলে আমি নাকি বিএনপি এবং বাংলাদেশের জন্য কোনো কিছু না, আমি এটা জোকার টুকাই। আমাকে রাজনীতি মানুষের জন্য কথা কেন বলি? আমি তো জোকার একটা টুকাই ইউটিউবার। আমি কার জন্য কথা বলবো? আমার তো বলে লাভ নেই, আমার কথা মূল্য নেই। আমি কে? বাংলাদেশের একটা টুকাই, যাকে বলে জোকার বলেন আপনারা, ইউটিউবার। তাই তো কথা বলার অধিকার রাখে না, রাজনীতি করতে মানে না। আমার রাজনীতি করার কোনো অধিকার নাই রে ভাই, মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নাই। কেন আমি বলবো? তা বিএনপি নেতাগুলো কি বলবো? তাদের তো মনে করে, তাদের তো আমি মামলা করছি, তাদের গালিয়েছি, তারা বলে বলছেন না শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ, তাদের কোনো মারে নাই। অতকে এই যে আগে বাংলাদেশের সুপারস্টার আপনারা মারেন তো, হিরো আলম সবাই মারবে, সাকিব খানকে আপনারা সবাই মারেন তো। সাকিব খান যখন আপনারা নির্বাচন হয়, ও তো ভোট চাইছিল যে আগামী 30 তারিখে আপনারা নৌকা মার্কা ভোট দিন। দেখি আপনারা সে নৌকা মার্কা ভোট চাইছিল, সাকিব ওকে বিএনপি লোকেরা এফডিসি মারিন তো, বের করে দিন তো। আমাকে এফডিসি 5 তারিখে 6 তারিখে দেওয়ার পরে এফডিসিতে তারা আমাকে ভালো মারে বের করে দিল এফডিসিটাকে। কেন? আমি বলে বিয়ে আমার কথা তুই রুল করবে, মামলা করেছে, তুই এফডিসি থেকে বের হ। তাহলে সাকিব খান আসলে এফডিসি থেকে বের করে দিন তো আপনারা, রিয়াজ আসলে বের করে দিন তো, নিপুণ বের করে দিন, মিশা সদাগরক বের করে দিন, জায়েদ খানক বের করে দিন। আপনারা বড় বড় কথা তারা এফডিসি থেকে আমাকে বের করে দিয়েছিলেন, বের করে দিন তো। আপনারা বড় বড় গাড়ি হিরো আলমক মারতে পারবেন আপনারা, সাকিব খানক মারতে পারবেন না, জায়েদ খানক মারতে পারবেন না। কারণ কি জানেন? ওকে মারার মতো আপনাদের সেই শক্তিটা হয়নি আপনাদের। আপনারা হলে দায়ী মারতে পারবেন হিরো আলমক, কারণ তারা তো আপনি আওয়ামী লীগ কথাবার্তা বলছিল, কই তারা আপনি মারিন তো। আপনারা এফডিসি থেকে সাকিব খানক মারিন তো আপনারা। সে কেন বিএনপি নৌকর ভোট চাইলো? মারতে পারবেন? পারবেন না। হিরো আলমক মারতে পারবেন আপনারা, কারণ হিরো আলম দুর্বল। হিরো আলম রাজনীতি কোনো প্ল্যাটফর্ম এখন তৈরি করেনি, কোনো দলের মুখে রেখে। আমি সেই দিন মারতে গেলে আমি 10 বার আমার কাছে অনেকে ভাই আপনারা আদল থেকে দল বললে কেন করে? আরে ভাই দল বললে কেন তো আমি আমার পরে অন্যায় আছে তার বিচার করবে, এখানে স্বাধীন বলে হয়েছে। স্বাধীন বাংলাদেশে আপনার দল নিয়ে আপনারা কেন আপনার ঘুরতে বলেন? আমার বাড়ি নিলে কেন ঘুরতে হবে? তাহলে কেন স্বাধীন করছে? কি স্বাধীন হচ্ছে দেশ? যে আমি আদালতে যাবো, আমি কোনো জায়গায় মিটিং মিছিলে যাবো, সেখানে আমার মনে করেন ইয়ে নিয়ে যাইতে হবে, আমার বাহিনী নিয়ে যাইতে হবে। কেন বাহিনী নিলে তাহলে কেন স্বাধীন করলেন আপনারা? স্বাধীনের কথা বলেন, আমরা স্বাধীন হয়নি তো। যে আপনারা বলছে আদালত, তুমি একা কেন গেলেন? একা দেওয়া যাবি না তো। তাহলে স্বাধীন হচ্ছে না, তার কিসের স্বাধীন করছেন আপনারা? স্বাধীন হয়নি দেশ। কি বলছেন আপনাকে? পরিবারের সদস্য করতে, বাবারে তুই এই রাজনীতি করে কি করবি? তুই বাবা এই রাজনীতি ছেড়ে দে। তুই মরে গেলে আমাকে কি দেখবি? তোরে একবার না দুইবার, তো 4-4 বার মারছে। আমার সেনকে যে মারটা করছে, মারটা খালি আপনারা দেখেন কি আরে মারছে আমারে, আপনারা একবার দেখেন। ওই মারটাতে আমার বাপ মাও সেই মা বলতেছে তুই আর থাকিস না, তুই মরে গেলে আমাকে কে দেখবি, কে ভাত দেবে? এই যে দেখেন অনেকে ধরেন লোকজন, এই যে মনে করেন যারা মারা গেছে, এই মনে করে রাজনীতি করে আছে, তাদের পরিবারের হাতে একটা স্বামী ছিল তার সম্বল, তার একটা মনে করেন মা ছিল একটা সম্বল। এই তাদেরকে কি রাজনীতিবিদরা কয়দিন দেখে ভাই? আমার কেন আজই রাজনীতিতে আমি মূল্যায়ন পালো না? জনগণ আমাকে দালাল বলে, সত্যি কথা বললে আমাকে গালি দেয়। এখন কমেন্ট করে তুই আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, আর দালাল আমাকে এবং অনেকেই এই মারামপি সাহেব কয়েকে তোরা দ্বারা সব আওয়ামী লীগের নাম তো আওয়ামী লীগের ছেলে পেলে আমাকে বলে আওয়ামী লীগের নাম বলতে বলে। আমি কেন আওয়ামী লীগের নাম বলবো ভাই? তারা তো বিএনপির লোক মারছে, আমি তো বাইর করছি হলে। তারা আওয়ামী লীগের লোকের নামের কথা বলে, আওয়ামী লীগের নাম বল, কেন বলবো ভাই?